স্টার্ট হয়ে গেছে। আমরা ক্লাসে চলে যাই। হ্যাঁ, এই যে এখানে দেখেন ডকুমেন্টের নাম আমি চেঞ্জ করে দিয়েছি। কি লিখছি ফার্স্ট, সেভ পরে করবো। যে এখানে দিলে এটা ফাইলটা আসলে সেভ হয়ে যাবে, তখন এখানে পাওয়া যাবে। আমরা আগে একটু দেখে নিই এখানে কি কি আছে। আর এখানে দেখেন মিলিমিটার্স, এখানে কিছু ইয়া দেওয়া আছে, যেমন পিক্সেল, ইঞ্চেস, তারপর সেন্টিমিটার্স, মিলিমিটার্স, পয়েন্টস, পিচেস। আপনি যে ইয়াতে কাজ করবেন, মানে যেটা নিয়ে আপনি কাজ করবেন ওটা সিলেক্ট করে দেবেন। আমরা বেশিরভাগ কাজই আমরা ইঞ্চেস এবং পিক্সেলে করে থাকি, তাও অনেকেরই অনেকটা লাগতে পারে ডিজাইন করতে গেলে। ধরুন আমরা এখানে পিক্সেল দিয়ে দিলাম, ঠিক আছে। হাইট উইডথ আপনি চাইলে এখানে চেঞ্জ করে দিতে পারেন। ধরেন 2000 দিলেন, এখানে দিলেন আপনি 2000। এখানে দেখেন ওরিয়েন্টেশন। হ্যাঁ, এটা হতেছে কি আপনার কি হবে, একটু এটা হবে লম্বা। হ্যাঁ, A4 একটু খাড়া টাইপ, কি বলবো। আচ্ছা, আমি সেভ করলে বুঝতে পারবেন। আর এটা হবে একটু কি মানে আয়তকার, একটু আয়তকার দেখতে যেরকম হয়, একটু চ্যাপ্টা টাইপ হবে আর কি। ওকে, এখন ধরেন আপনি স্ক্রিনের জন্য কাজ করবেন। স্ক্রিন বলতে কি, ধরেন মোবাইলের ফেসবুকের জন্য অথবা কোনো ধরনের ওয়েবসাইটের জন্য, হ্যাঁ, বা টিভির কোনো ধরনের অ্যাড এর জন্য আপনি কাজ করবেন, তখন এখানে আপনি 300 না দিয়ে 72 দিলে হবে। জাস্ট এটা হতেছে কি আপনার স্ক্রিনের জন্য। আর হ্যাঁ, আমি কিন্তু আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসে বলছিলাম যে আমি যখন ক্লাস করাবো আপনারা খাতা এবং কলম নিয়ে বসবেন। কারণ হইতেছে কি, আমি অনেক সময় শর্টকাট বলে দিব। হ্যাঁ, সবগুলো তো মাথায় ইয়া করে রাখা সম্ভব না প্রথমেই। তো নোট খাতাটা কি হবে, তখন আপনারা নোট করে করে রাখতে পারবেন। ওকে, নোট করে করে রাখবেন। এই যে রেজুলেশন, হ্যাঁ, এটা হতেছে আপনার স্ক্রিনের জন্য 72, যেটা স্ক্রিনের। অর্থাৎ আপনি যদি ফেসবুকের জন্য কোনো ধরনের কাজ করেন, ইউটিউবের জন্য কোনো ধরনের কাজ করেন, টিভির জন্য কোনো ধরনের কাজ করেন, তখন আপনি 72 রেজুলেশন রাখলেই চলবে। এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। আর এটা আমরা পিক্সেল ইঞ্চেসে রাখবো, এটাতে আমরা রাখবো না, ঠিক আছে। আর যদি আপনি এটা প্রিন্টের জন্য কাজ করতে চান, ঠিক আছে, তখন আমরা কি দিব, 300। যখন প্রিন্ট বলতে কি, যখন আমরা কোনো জিনিস বের করব ইউজ করার জন্য, বাট মানে সরাসরি ইউজ করার জন্য, ঠিক আছে, হার্ড কপি যখন আমরা বের করবো আর কি, 300 দিব। ওকে, আমরা এখন 72 রাখি, কারণ আমরা তো জাস্ট কাজ করার জন্য করব। আর এখানে হইতেছে দেখেন কিছু কিছু কালার তারা দিয়ে দিছে। ম্যাম প্রিন্টের জন্য হলে তখন 70, না, প্রিন্টের জন্য হতেছে 300 সরি 300। আর জাস্ট স্ক্রিনের জন্য যখন আপনি কাজ করবেন তখন হতেছে 72। আচ্ছা, ওকে, এখানে দেখেন কিছু কালার আছে, RGB, তারপরে গ্রে স্কেল, CMYK কালার, লেপ কালার। তো আমরা RGB কখন ইউজ করব? RGB আমরা ইউজ করব যখন আমরা স্ক্রিনের জন্য কাজ করব, নরমালি ডিজাইন করব তখন। আর CMYK ইউজ করব যখন আমরা প্রিন্টের জন্য কাজ করব, ঠিক আছে। প্রিন্টের জন্য যখন আমরা কাজ করব তখন আমরা CMYK দিয়ে কাজ করব। মনে করে CMYK দিতে হবে আর 300 রেজুলেশনটা দিতে হবে। এখন আমরা RGB টাই রাখি। আর এখানে দেখেন কিছু বিট দিয়ে দিছে, 8 বিটস, তারপরে 16 বিট, তারপরে 32 বিট, ঠিক আছে। এই বিট কি, 8 বিট কি, এগুলো হতেছে আপনার কালার। এই যে দেখেন RGB মানে কি, এটা কালার। তো এইটার বিট হতেছে 8 বিট, মানে কালার। অনেক কালার থাকে, হ্যাঁ, পৃথিবীতে অনেক 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 কালার আছে। তো 8 বিটের মতো মোটামুটি প্রায় কালার গুলাই আছে। এর চেয়েও বাইরে যেতে গেলে আপনার 16 বিটে হ্যাঁ অনেক কালার আপনি পাইতে পারেন, বাট আমরা নর্মালি 8 বিটে কাজ করি সবসময়। তারপর এখানে আছে দেখেন কন্টেন্টস, মানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস কি, আপনার যে ফাইলটা থাকবে বা ক্যানভাসটা থাকবে, ওই ক্যানভাসের কালার আপনি যদি ব্ল্যাক দেন তাহলে ক্যানভাসের কালার ব্ল্যাক হয়ে যাবে। যদি আপনি ট্রান্সপারেন্ট দেন ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আমরা কি সবসময় প্রায় কাজ করি কি হোয়াইট দিয়ে, মানে সবসময় আমরা হোয়াইট কালার দিয়ে কাজ করবো। যদি আমাদের বাই এনি চান্স ব্ল্যাক লাগে তখন আমরা ব্ল্যাক চাইলেই দিতে পারবো, এখান থেকে কোনো সমস্যা নাই। এটা আপনার উপর নির্ভর করে যাবে কি চাইতেছেন, ঠিক আছে। এখানে কিছু অ্যাডভান্স অপশন আছে, এগুলো এখানে আমরা যাব না, এখানে আমাদের কোনো কাজ নেই। ওকে, এখানে কি কারো কোনো কোয়েশ্চেন আছে এই ইয়াটা নিয়ে, ডকুমেন্টের সেটিংস নিয়ে? ম্যাম RGB ছাড়া আরেকটা যে বলছিলেন ওইটা কি? CMYK, এই যে এটা CMYK হচ্ছে আপনার প্রিন্টের জন্য। CMYK আপনি কোনো কিছু প্রিন্ট করবেন তখন CMYK দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, CMYK।
ওকে, আমরা ক্রিয়েট দিয়ে এখানে দিলে কি হবে, সেভ হয়ে যাবে। এই যে সেভ প্রেজেন্ট, এই যে দেখেন এখানে সেভ হয়ে গেছে, নামটা চেঞ্জ হয়ে গেছে, সেভ হয়েছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের ফাইল ওপেন হয়ে যাবে। এই যে দেখেন আমরা যে সাইজ দিয়েছিলাম ওইখানে ওই সাইজে এটা ওপেন করে দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন ম্যাম? প্রিসেট এটা কি ফাইলের নাম? ফাইলের নাম, হ্যাঁ। এই যে দেখেন আমি যে নামে সেভ করছিলাম, এই যে দেখেন ফার্স্ট, এটা হতেছে আপনি যে নামে সেভ করছেন এই নাম, প্লাস এটা হতেছে আপনার জুম, হ্যাঁ এই যে জুম লেভেলটা, হ্যাঁ। তারপরে এটা হতেছে আপনার কালার, আপনি যে কালার মোড নিছিলেন ওইটা, RGB নিছিলাম আমরা। এটা হচ্ছে কালার যে বিট, হ্যাঁ 8 বিট আমরা নিছিলাম এটা। ওকে, বুঝতে পারছেন সবাই? হ্যালো ম্যাম, কোথায় আউট হয়ে গেছে 8 বিট, নাকি? হ্যালো কোথায় কি ভিডিওটা কিভাবে করতে হবে? কোথায় হ্যালো, বুঝি নাই, মানে বুঝি নাই, আপনি আবার বললেন না বলেন। বিভিন্ন কোথায় 8 বিট করতে হবে, কোথায় কিভাবে করতে হবে, এটা বিট না তো এটা শুধু 8 বি বিট, তো লেখা। 8 বিট কোথায়? হ্যাঁ 8 বিট সবসময় 8 বিট ইউজ করবেন, হ্যাঁ 16 বিট তারপরে এগুলা ইউজ করা লাগে না, 8 বিট ইউজ করলেই হয়। বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি। ওকে, এখন আমরা জুম ইন জুম আউট নিয়ে শিখবো, যে জুম ইন জুম আউট কিভাবে করা লাগে, শর্টকাট গুলা। Okay, আপনারা লিখে রাখবেন। যদি আমরা কন্ট্রোল দিয়ে প্লাস দিই তখন কি হবে, এটা আস্তে আস্তে জুম ইন হবে। ওকে, তারপর যদি কন্ট্রোল মাইনাস দিই তাহলে কি হবে, জুম আউট হবে, আস্তে আস্তে এটা ছোট হবে। আবার আরেকটা উপায় করতে পারেন, এটা হতেছে আপনার অল্ট ক্লিক করে মাউসের যে স্ক্রলার আছে না, ওটাকে যদি আপনি হ্যাঁ নিচের দিকে নামান তাহলে কি হবে, এটা জুম ইন হবে। আর যদি নিচের দিকে নামান তাহলে এটা কি হবে, জুম আউট হবে। ওকে, আর হইতেছে ফটোশপ হইতেছে কি রাস্টার বেস। ওকে, রাস্টার বেস মানে কি, ধরেন আমরা যে এই যে একটা ফাইল নিলাম বা ক্যানভাস নিলাম, হ্যাঁ আমরা যদি এটাকে জুম করি এখানে বোঝা যাবে না, আমি নেক্সট ক্লাসে আরো ভালো করে বুঝাই দিব। এটা কি হবে, পিক্সেলেট হয়ে যাবে, মানে আহ ফেটে ফেটে যাবে। ঠিক আছে, ফটোশপ এরকমই রাস্টার বেজ, এটা আপনি আপনার সাইজ গুলো বুঝে নিয়ে নিতে হয়, ইমেজ সাইজ বা ফাইল সাইজ ওটা বুঝে তারপর নিতে হয় যেন ওটা পিক্সেলেট না হয়। ওগুলো আস্তে আস্তে আপনারা বুঝবেন। তারপর আমরা লেয়ার, ফটোশপের একটা ইম্পর্টেন্ট জিনিস হইতেছে লেয়ার। ঠিক আছে, এই যে দেখেন এই যে এখানে এটা হইতেছে লেয়ার। ম্যাম একটা কোশ্চেন। ওকে, আমি কোয়েশ্চেনের টাইম দিব, আমি তো আগে বললাম। এভাবে হঠাৎ করে কোয়েশ্চেন করলে কি হয়, আমি যে বুঝাইতেছি আমি ভুলে যাই বা ফ্লোটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, নেক্সট টাইম থেকে এরকম করবেন না কেউই প্লিজ। ঠিক আছে, বলেন আপনার কি কোয়েশ্চেন? এটা হচ্ছে অল্টার চেপে যে জুম ইন জুম আউট, এটা ভুলে গেছি। ওকে, অলটে ক্লিক করে আপনার যে মাউস আছে না, মাউসের যে স্ক্রলিং এর যে হ্যাঁ একটা থাকে, এটাতে আপনি যদি নিচের দিকে নেন তাহলে এটা জুম ইন হবে, আর যদি উপরের দিকে নেন তাহলে জুম আউট হবে। আপনি ট্রাই করে দেখবেন, লিখে রাখেন আপাতত, যখন প্র্যাকটিস করবেন তখন ট্রাই করবেন, হয়ে যাবে। ওকে, এখন দেখেন এখানে লেয়ার। লেয়ার, লেয়ার হইতেছে ফটোশপের অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। লেয়ার ছাড়া আমরা কাজ করতেই পারবো না, লেয়ার লাগবেই লাগবে, এবং লেয়ারকে অনেক গুরুত্বের সহিত দেখতে হবে। এই যে দেখেন এখানে একটা প্লাস আইকন আছে, বক্সের ভিতরে প্লাস আইকন, এটাতে যদি আমরা ক্লিক করি এই যে দেখেন এখানে একটা লেয়ার 1 তারা অ্যাড করে দিছে। এখন লেয়ার কেন প্রয়োজন, ঠিক আছে না, লেয়ার কেন প্রয়োজন? লেয়ার প্রয়োজন কারণ ধরেন আমি এখানে এই যে এটা হচ্ছে সিলেকশন টুল, এখান থেকে আমরা নিলাম, ধরেন এটা আমরা কি করলাম, সিলেক্ট করলাম, রাইট? বা ধরেন আমরা কি করলাম, একটা কালার নিই, ব্রাশ টুল, ধরেন আমরা একটা কি করলাম, কালার করলাম, রাইট?
কালার করলাম। এখন ধরেন এটা কোন জায়গায় হতেছে, এটা হতেছে লেয়ারে। হ্যাঁ, ধরেন লেয়ারটা নাই, কেটে দিলাম। ধরেন লেয়ারটা নাই, এটা ব্যাকগ্রাউন্ডে আমি কিছু আঁকিবুকি করলাম, ঠিক আছে। এখন এই যে ব্যাকগ্রাউন্ড আমি করলাম, এটা কিন্তু আমি চাইলে রিমুভ করতে পারবো না। হ্যাঁ, যদি আমি সেভ করে ফেলি, আমি কিন্তু চাইলে এখান থেকে আর এটাকে রিমুভ করতে পারবো না, কারণ আমি কোনো এক্সট্রা লেয়ার নিই না এখানে, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডে কাজ করছি। ধরেন আপনার দেয়াল, হ্যাঁ, দেয়ালে যদি আপনি সরাসরি পেইন্ট করেন, এই পেইন্টকে আপনি সরাতে পারবেন না। যদি ফ্রেমে একটা পেইন্ট আপনি দেয়ালে লাগান, আপনি কিন্তু চাইলেই ফ্রেমটা সরাতে পারবেন, এক জায়গা থেকে এক জায়গায় নিতে পারবেন। সেম ভাবে লেয়ারটাও কাজ করে, ঠিক আছে। ধরেন আমরা এখানে লেয়ার নিলাম, এখন আমরা কিছু করলাম, ধরেন কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, আমি কালার টালার একটু করেই বুঝাবো, লেয়ারটাকে একটু বুঝে নেন, ঠিক আছে। ধরেন আমরা এটা দিলাম, এটা দেখেন লেয়ার 1 এ হয়েছে, আমি যখন লেয়ারটা নিছিলাম এখানে হয়েছে। এখন আমি চাইতেছি কি যে আমার এই যে লাল, হ্যাঁ, আমি যে এটা নিলাম, এটা আমি চাইতেছি না, আমি চাইতেছি এটা থাকবে না। ওকে, আমি তো চাইলে খুব ইজিলি এটাকে আমি সরাই দিতে পারবো লেয়ার নেওয়ার কারণে। এই যে দেখেন লেয়ারটা জাস্ট এইখানে এনে ড্র্যাগ করে ডিলেটে ছেড়ে দিব, এই যে দেখেন চলে গেছে, ঠিক না। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডটাকে এখানে এনে ছেড়ে দিই, তাহলে কি হবে, আমার পুরো ফ্রেমটাই চলে যাবে, আমার পুরো ক্যানভাসটাই চলে যাবে, তাই না। লেয়ার এখানে অ্যাড দিব, লেয়ার অ্যাড হবে, লেয়ার আমরা কাজ করব, আমাদের লাগবে না, আমরা চাইলে লেয়ার ডিলিট করবো লেয়ারে। কথা কেটে আসতেছে। অ্যাকচুয়ালি আমি কি বলবো বলেন, আমি সব জায়গায় মানে আমি ডাটা ইউজ করতেছি, ওয়াইফাই ইউজ করতেছি, সবকিছুতেই প্রবলেম হইতেছে। ইনফ্যাক্ট শুধু আমার না, প্রায় আমার মনে হইতেছে সবারই প্রবলেম হইতেছে। এই প্রবলেম যে কবে সলভ হবে আমি জানি না। একটু কষ্ট করে ম্যানেজ করে নেন, আমিও ম্যানেজ করি, কি করবো বলেন। ওয়াইফাই কাজ করতেছে না, ডাটাতেও কাজ করতেছে না, আমি আর কিভাবে কি করতে পারি। যদি বেশি বুঝতে সমস্যা হয়, মানে বেশি যদি কেটে কেটে আসে, তখন আমাকে বলবেন যে আমি এই কথাগুলো কেটে কেটে আসছিল, বুঝি নাই। বুঝতে পারছেন? আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। ওকে, আমরা লেয়ারের বিষয়টা বুঝতে পারছি। আপাতত লেয়ারের অনেক কাজ, আমরা নেক্সট আস্তে আস্তে বুঝতে পারবো। এখন আপাতত আমি যতটুকু বুঝাইছি, লেয়ার অ্যাড করা, হ্যাঁ, লেয়ার ডিলিট করা, এবং লেয়ার কেন ইউজ করবো আমরা, এটা কি আপনারা বুঝতে পারছেন? ম্যাম, লেয়ারটা সব সময় কি লেখা থাকবে ওখানে, নাকি আমরা সাইডে যে কমান্ড গুলো আছে ওখান থেকে নিতে পারবো? লেখা থাকবে বলতে আপনি নিতে হবে, লেয়ার অটোমেটিক আসে না অনেক সময়। যখন আমরা বিভিন্ন ধরনের এই যে এখানে এই যে এগুলা বিভিন্ন ধরনের টুল বা বিভিন্ন ধরনের সাইজ ইউজ করবো, অনেক সময় আছে তারা অটোমেটিক দিয়ে দেয়, সবসময় দিয়ে দেয় না, ঠিক আছে। এটা নিয়ে নিতে হয়, এখানে অ্যাডে ক্লিক করে নিয়ে নিতে হয়। আপনি চাইলে লেয়ারের নাম চেঞ্জ করতে পারবেন, এগুলো আমি পরবর্তীতে দেখাবো। আপাতত কিভাবে নিতে হয়, আবার কিভাবে ডিলিট করতে হয় এবং কেন নিতে হয়, এটা বুঝছেন কিনা। কারো কি বুঝতে কোনো সমস্যা হয়েছে? হলে তাড়াতাড়ি বলেন। আরেকবার বলিয়ে দেন। ওকে, লেয়ার হইতেছে, ধরেন আমি এটা কাটে দিই, ঠিক আছে। কি আছে, এখন আমি যে ফাইলটা আমি ওপেন করছিলাম, সেই ফাইলটা ধরেন এখানে কিছু নাই, ঠিক আছে। বা ধরেন আমরা নতুন একটা ফাইল নিলাম, নিউ, তারপর আমরা এখানে ফোন নিলাম, জাস্ট যেরকম আছে সেরকম ভাবে নিলাম, আমরা কোনো ধরনের চেঞ্জেস করব না, এভাবে নিয়ে নিলাম। এই যে দেখেন আমার এখানে একটা A4 ক্যানভাস তারা দিয়ে দিছে। এখন ধরেন এখানে কিছুই নাই, ব্যাকগ্রাউন্ডে কিছুই নাই, তারা ব্ল্যাঙ্ক। হ্যাঁ, এখন আমি এখানে কিছু কাজ করতে যাব। এখন আমি যদি সরাসরি ধরেন এখানে ব্রাশ টুলটা নিয়ে নিলাম, এখানে সরাসরি আমি কাজ করলাম, কাজটা কোথায় হইতেছে, এই যে দেখেন এইখানে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে তারা মানে ব্যাকগ্রাউন্ডে কাজগুলো হইতেছে। এখন ধর আপনি সেভ করে ফেললেন, এখন ভবিষ্যতে যেতেছেন যে এডিট করবো, তখন কিন্তু আপনি চাইলে এডিট করতে পারবেন না। বা ধরেন হ্যাঁ আমরা চাইতেছি এটা মুভ করতে পারবো না, কারণ আমরা কি করছি, সরাসরি ব্যাকগ্রাউন্ডে কাজ করে ফেলছি। হ্যাঁ, তো যেন আমাদের সেই প্রবলেমটা না হয়, সেই জন্য আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডে কাজ না করে এই যে প্লাস আইকনে ক্লিক করে একটা লেয়ার নিয়ে নিব। আমরা এক একটা লেয়ারে এক একটা কাজ করব। এই লেয়ার যদি এখন আমরা কাজ করি, এই যে দেখেন কাজটা করলাম, এই যে দেখেন লেয়ারে কিন্তু হয়েছে। এখন আমরা চাইলে হ্যাঁ এটাকে রিমুভ করতে পারবো, চেঞ্জ করতে পারবো। যখন আমরা সেভ করে ফেলবো, যখন আবার এডিট করতে চাইবো, তখন আমরা চাইলে এডিটও করতে পারবো। এই যে ধরেন এখানে ড্র্যাগ করে মাউসে নিয়ে তারপরে এই যে লেয়ারে ড্র্যাগ করে আপনারা ডিলেটে নিয়ে আসবেন,
এই যে দেখেন একটা হাতের মতো একটা আইকন দেখা যাইতেছে না, এসে ছেড়ে দিবেন, এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। ওকে, বুঝতে পারছেন? জি থ্যাংক ইউ। ওকে, তো লেয়ারের বিষয়টা আমরা মোটামুটি বুঝতে পারছি। আর এখন আমরা কাজ করবো কালার নিয়ে। হ্যাঁ, এতক্ষণ তো কালার দেখালাম, বাট কালারের অনেক কিছুই আছে, আমরা এখন দেখবো। কালার হুইল, আমরা কি জানি কালার তিন রকমের, মোটামুটি তিন রকমের হয়ে থাকে। একটা হইতেছে প্রাইমারি, একটা হইতেছে সেকেন্ডারি, একটা হইতেছে কি টারশিয়ারি। প্রাইমারি কালার কি কি কেউ বলতে পারবেন? এনিওয়ান? প্রাইমারি কালার কি কি? লাল হলুদ নীল। ইয়েস, লাল হলুদ নীল। আর সেকেন্ডারি কালার হইতেছে প্রাইমারির দুইটা কালারের মিশ্রণ। এই যে দেখেন এখানে প্রাইমারি কালারের মধ্যে একটা আছে হলুদ আর একটা আছে কি নীল, এই দুইটা কালারের মিশ্রণে কি হয়েছে সেকেন্ডারি কালার, অর্থাৎ এটা কি সবুজ কালার, তাই না? এখানে দেখেন, হ্যাঁ, এই যে প্রাইমারি এবং প্রাইমারি যে লাল এবং নীল কালার মিলে কি হয়েছে পার্পল কালার। তো প্রাইমারির দুইটা কালার মিললে কি হয় সেকেন্ডারি কালার। এবং টারশিয়ারি কালার কখন হয়? যখন সেকেন্ডারি কালার এবং প্রাইমারি কালারের মানে মিশ্রণ, হ্যাঁ, সেকেন্ডারি এবং প্রাইমারি কালারের মিশ্রণ হয়ে কি হয় টারশিয়ারি কালার। ওকে, এটুকু তো আমরা বুঝতে পারছি। এটা কালার হুইল বোঝানোর জন্য আমি ওপেন করে রাখছিলাম। এখন দেখেন আমরা এখানে এটা হতেছে কি অ্যাডোবি কালার। হ্যাঁ, অ্যাডোবির একটা কালারের ওয়েবসাইট। এখানে আপনি কি করতে পারবেন, এটাতে আপনার কি কাজ? এখানে আপনি কালার চুজ করতে পারবেন, নিজে কালার গুলো নিয়ে আপনার ওইখানে ইউজ করতে পারবেন। কিভাবে ইউজ করা লাগে এটা আমি দেখা দিব। এই যে দেখেন এখানে কালার হারমোনি নামে একটা ইয়ে আছে, এই যে দেখেন অ্যানালগস। হ্যাঁ, আর এখানে আছে কি কালার মুড RGB। এখানে কিছু অপশনস আছে অ্যানালগ RGB। এই যে দেখেন আপনি চাইলে কি করতে পারবেন, এটাকে চেঞ্জ করতে পারবেন, রাইট? এই যে দেখেন চেঞ্জ করে করে এই যে দেখেন নিচে কিন্তু কালার চেঞ্জ হইতেছে। আপনি আপনার ইচ্ছা মতো আপনি কালার গুলা চেঞ্জ করতে পারবেন। আপনার কেমন কালার প্রয়োজন, ডার্ক প্রয়োজন নাকি ব্রাইট প্রয়োজন, এটা চেঞ্জ করে করে আপনি এখানে এই যে দেখেন অনেকগুলা কালার তারা দিয়ে দিছে। এখানে আছে RGB। তো আপনি যদি চান RGB চেঞ্জ করে HSV। HSV কি? এটা হচ্ছে কালার একটা মোড। এখানে H মানে হচ্ছে হিউ, S মানে হচ্ছে স্যাচুরেশন এবং B মানে হচ্ছে ব্ল্যাক। ওকে, এই যে দেখেন এখানে ধরেন এই যে এটা তো এটা হইতেছে হিউ। হ্যাঁ, এখানে আপনি অনেকগুলা কালার ভেরিয়েশন পাবেন, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, রাইট? এখানে এটা হচ্ছে আপনার স্যাচুরেশন। এটা কি করে ডার্ক থেকে একটু আপনার হোয়াইটের দিকে নিয়ে যায়, যে দেখেন এই যে এদিকে হোয়াইটের দিকে নিয়ে যায়। আর ব্ল্যাক এটা কি করে আপনার হোয়াইট থেকে একটু ব্ল্যাকের দিকে নিয়ে যায়, এই যে দেখতে পাচ্ছেন একটু ডার্কেন করে দিছে। ওকে, তারপর এখানে দেখেন আছে কি মনোক্রোমাটিক। মনোক্রোমাটিক কি মানে তারা কি ম্যাম ভয়েস আসছে না। এই যে কালার কি হইতেছে চেঞ্জ হইতেছে, ম্যাম ভয়েস ম্যাম, কালার ভয়েস কিন্তু পাচ্ছি চেঞ্জ না। হইতেছে। আপনি যেরকম চাইবেন সেরকম ভাবে কালার ম্যাম, চেঞ্জ ভয়েস করে কথা আসছে না। করে আপনি নিতে পারবেন। না ম্যাম, শোনা যাচ্ছে কথা না? কেটে কেটে আসতেছে। কথা আমি কথা বোঝা যাচ্ছে না। চেঞ্জ করে দেখি কি হয়। ওকে, ওইটা একটু দেখি চেঞ্জ করে কি কাজ করে কিনা। এখন কি বোঝা যাচ্ছে? জি ম্যাম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে। এখন এখানে এখানে দেখেন অনেকগুলা মানে তারা অপশন দিয়ে দিছে। আপনারা কি করবেন, অপশন গুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন যে কোন কোন অপশনে কি ধরনের কালার তারা দিতেছে। এই যে এখানে ঠিক আছে, এই যে কালার, এখানে অনেকগুলা কালার আপনারা পাবেন, অনেক অনেক কালার আছে। পছন্দসই যে কোনো ধরনের কালার আপনি নিতে পারেন।
ঠিক আছে, এই যে দেখেন আরেকটা স্কোয়ার। আমরা সবসময় নর্মালি রাখবো, অ্যানালগে রাখবো আর RGB তে রাখবো। হ্যাঁ, এই যে দেখেন এখন এখান থেকে কালারের এটা কিভাবে নেবেন বা কিভাবে ইউজ করবেন। ধরুন আমার এই কালারটা পছন্দ হচ্ছে, এই যে দেখেন নেওয়ার পরে এখানে কি দেখাচ্ছে, কপি। আপনি ক্লিক করলে অটোমেটিক কপি হয়ে যাবে, এই যে দেখেন কপিড, রাইট। এখন আপনি এখানে যাবেন, ফটোশপে যাবেন, এই যে দেখেন এখানে একটা কালারের কি বলবো, এই কালারের একটা বক্স আছে। আচ্ছা ঠিক আছে, আগে আমি বলে দিই এটা কি। এই যে দেখেন এখানে কিছু টুলস আছে, রাইট। এই যে এটাকে বলা হয় টুলস বার, দেখা যাইতেছে। হ্যালো, হ্যালো, গ্যাসি কি নেই? হ্যালো, জি দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। আপনারা রেসপন্স করেন। আমি অ্যাকচুয়ালি নেটওয়ার্কে প্রবলেম করেছে, তো আমি কনফিউজড হয়ে যাই যে আমি আসি কিনা। ওকে, এটার নাম হইতেছে টুলস বার। এখানে এই যে যত টুলস আছে, আমরা ফটোশপে যত ধরনের কাজ করব, হ্যাঁ, এখান থেকে এই টুলস গুলো ইউজ করে কাজ করব। আমরা আপাতত আমরা জাস্ট এখানে কালার প্যানেল একটা আছে, আমরা জাস্ট এটা নিয়ে কাজ করবো। এটা কি, এটা দিয়ে কিভাবে কাজ করা লাগে এটাই দেখবো জাস্ট। ওকে, এই যে দেখেন জি ম্যাম। এখানে দুইটা বক্স তারা দিয়ে দিয়েছে। ম্যাম ভিডিও আটকে গেছে, ম্যাম ভিডিও আটকে গেছে। দুইটা বক্স কি, কথাও কম বোঝা যাচ্ছে। একটা হইতেছে ফোরগ্রাউন্ড, এই যে দেখেন লেখা আছে, এখন ম্যাম বেশি ডিস্টার্ব দেখা হচ্ছে। যাইতেছে সেট ফোরগ্রাউন্ড কালার। একটার নাম হচ্ছে ফোরগ্রাউন্ড, অনেক একটার ডিস্টার্ব নাম হচ্ছে করতেছে। নিচে যেটা হোয়াইট কালার যেটা দেখা যাচ্ছে, ওইটার নাম হইতেছে কি যে করি। ম্যাম একটা কোয়ারি ছিল, এই ক্লাসের রেকর্ডটা কবে পাওয়া যাবে আর আমাদের ক্লাস কি কি বারে? কিরে ম্যাম কি নাই? ম্যাম কিছুই তো বোঝা যাচ্ছে না, সব স্টপ কথা এবং মেবি নাই। আচ্ছা, মেসেজ সেকশনে আমরা লিখি, তাইলে হয়তো বুঝতে পারবেন। মেসেজ। আচ্ছা, চ্যাট আনঅ্যাভেলেবল দেখাচ্ছে। আনএভেলেবল দেখাচ্ছে। যে করি, আমি তো সব দিকে ইউজ, ম্যাম কিছু শোনা যাচ্ছে না, আসতেছে না ভিডিও কিছু। অনেক বেঁধে যাচ্ছে, ভিডিওটা মানে আসছে না আসলে। ট্রাই করতেছি, ডাটা দিয়েও ট্রাই করতেছি। ম্যাম আপনার ওয়াইফাইটা কানেক্ট করেন। ওয়াইফাই কানেক্ট করাই আছে, আপনারা কি একদমই কিছু দেখতে পাচ্ছেন না? না, আগেরটা দেখাই যাও বা যেতেছে না বোঝা কিছু গেছে না, নাকি? ম্যাম দেখাও যাচ্ছে না। পরেরটা কিছুই বোঝা যাচ্ছে না। মাঝে একদম স্টপ হয়ে গেছিল, মাঝে একদম স্টপ ছিল। আচ্ছা এখন কি দেখা যেতেছে? না কিছু দেখা ম্যাম যাচ্ছে না। ভিডিও অফ আছে। দেখা যাচ্ছে আচ্ছা না। ওকে, আমি না হয় আবার প্রেজেন্ট করার চেষ্টা করতেছি। ওকে, কাইটা দেখা যায় না। এখন দেখা যাচ্ছে কিনা? স্ক্রিন কি দেখা যেতেছে? জি, ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ, ম্যাম আসতেছে স্টপ স্ক্রিন। আছে। আচ্ছা আপনাদের কি ওয়াইফাই প্রবলেম করে কিনা? আশেপাশে ওয়াইফাই প্রবলেম করে? না। জি না।
তাহলে মনে হয় আমারই প্রবলেম, বুঝতে পারছি। আচ্ছা ওকে, ক্লাসে যাই, কোনোরকম ক্লাস কমপ্লিট করে পরে দেখা যাবে কি করা যায়। ওকে, আমি আচ্ছা ডাটা এখন ইউজ দেখা যাচ্ছে। করতেছিলাম, ডাটা তো দেখা যায় প্রবলেম করতেছে, আমি কি জানি কি কি যে প্রবলেম। আচ্ছা ওকে, এই যে এখন দেখেন ঠিক আছে এখানে ম্যাম। কালারের দুটো বক্স আছে এখন তাই না? ঠিক আছে, এখন হ্যাঁ ওকে, এখন দেখেন এখানে দুটো বক্স আছে কালার, একটা হইতেছে কি উপরে লাল, একটা হইতেছে কি হোয়াইট কালার, ঠিক আছে? উপরের যে বক্সটা, এই যে কালারের যে প্যানেলটা, এটার নাম হইতেছে আপনার ফোরগ্রাউন্ড। নিচে হইতেছে আপনার ব্যাকগ্রাউন্ড। চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, ক্লিক করবেন, এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের কালারের ইয়ে তারা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখন আমরা যে কপি করছিলাম মনে আছে ওয়েবসাইট থেকে, এটা জাস্ট এখানে পেস্ট করে দিব। পেস্ট আমরা নিশ্চয়ই জানি, কন্ট্রোল-C দিয়ে কপি এবং কন্ট্রোল-V দিয়ে পেস্ট, রাইট? এই যে দেখেন কালারটা তারা দিয়ে দিছে এখানে। এই যে দেখেন, দেখা যাইতেছে মানে চলতেছে কিনা, আমি কনফিউজ হয়ে যেতেছি। জি জি দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা কালার চেঞ্জ করব এবং কালার ঠিক করে এখানে এই যে এখানে কপি করে পেস্ট করে দিব। কপি তো আমরা নিশ্চয়ই জানি, কন্ট্রোল-C কপি এবং কন্ট্রোল-V হইতেছে পেস্ট। ওকে, এবার আমরা কালার চেঞ্জ করতে পারবো, চাইলে আপনি ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দুইটাই কালার চেঞ্জ করতে পারবেন। আরেকটা হইতেছে এখানে এই যে দেখেন তীর চিহ্নের মতো দেখা যেতেছে না, এটা দিয়ে আপনি কি করবেন, এটা সোপ করতে পারবেন। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারকে ফোরগ্রাউন্ড করতে পারবেন এবং ফোরগ্রাউন্ড কালারকে ব্যাকগ্রাউন্ড করতে পারবেন, বুঝতে পারছেন? এখন কথা হইতেছে আমরা তো কালার গুলো দেখলাম, এখন কালার গুলো আমরা অ্যাপ্লাই করবো কিভাবে? হ্যাঁ, অ্যাপ্লাই করতে গেলে আপনার এখানে ফরগ্রাউন্ড কালার আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে তাহলে কি করতে হবে, অল্ট এবং ব্যাক স্পেস। ওকে, এই যে দেখেন হয়ে গেছে, অল্ট প্লাস ব্যাক স্পেস লিখে রাখবেন। এটা হচ্ছে আপনার ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করার জন্য, রাইট? এখন ধরুন আপনি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে চাইতেছেন, আবার ব্যাকগ্রাউন্ড বলেন তো কালারটা আমরা মিস, একটা অন্য কালার আবার দিয়ে বলেন। বুঝতে সুবিধা হয়। অল্ট ব্যাক এই স্পেস। জায়গাটা আবার একটু বুঝিয়ে বলেন। আমরা চাইতেছি কি এই যে দুটা কালারের বক্স গুলো আছে এগুলো থেকে আমরা আমাদের ক্যানভাসে কালার দিব, রাইট? এখন এখানে তো দুইটা কালার আছে, একটা উপরেরটা হচ্ছে ফোরগ্রাউন্ড, নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ওকে, এখন আমরা চাইতেছি ফোরগ্রাউন্ড কালারটা মানে উপরের কালারটা আমরা আমাদের ক্যানভাসে দিব, হ্যাঁ, বা ব্যাকগ্রাউন্ড কালারটা দিব। ফোরগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আপনার শর্টকাট কি হইতেছে অল্ট ব্যাকস্পেস, এন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়ার জন্য আপনার শর্টকাট কি হইতেছে কন্ট্রোল ব্যাকস্পেস। ধরেন এই যে কন্ট্রোল ব্যাকস্পেস, দেখছেন? লিখে রাখবেন এগুলা। ওকে, এটা তো কালার গেল। এখন আমরা দেখবো হইতেছে আজকে আমরা দুইটা টুল নিয়ে কাজ করবো, একটা হইতেছে মুভ টুল আর একটা হইতেছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এই যে দেখেন এটার ভিতরে অনেকগুলো টুলস আছে। মুভ টুল কি? আচ্ছা আগে আমরা রেক্টেঙ্গুলার কাজটা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে একটা মুভ টুলটা কি। রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের কাজ হচ্ছে সিলেকশন করা, এটা হচ্ছে একটা সিলেকশন টুল, রাইট? এই যে দেখেন এটা আপনার সিলেক্ট হয়ে গেছে, এটা হচ্ছে আপনার সিলেক্ট করা। এখন আপনি এখানে যা কাজ করবেন সবকিছু এই এরিয়ার মধ্যেই থাকবে। ধরুন আপনি কোনো কিছু পেইন্ট করতে চাইতেছেন, হ্যাঁ, এই যে দেখেন এটা এরিয়ার বাইরে যাবে না, এখানেই থাকবে, কারণ আপনি এই জায়গাটা সিলেক্ট করে রাখছেন। আপনি চাইতেছেন আপনার যে কোনো কাজ এখানেই হবে। ওকে, তারপর এখানে আরো আছে রাউন্ড আছে, হ্যাঁ, এই নিচের এই যে রাউন্ড আছে, চাইলে আপনি রাউন্ড নিতে পারবেন। এখানে এই দুইটা আমরা আপাতত দেখবো না, এগুলো আমরা পরে জানবো যে এগুলা কি কাজ বা কি। এখন মুভ টুলের কাজ কি, যে দেখেন আমি কিন্তু এখানে লেয়ার নেই নাই, ঠিক আছে? লেয়ার না নেওয়ার কারণে আমি কি করবো, এটাকে মুভ করতে পারবো না, চাইলেও আমি মুভ করতে পারবো না, কারণ আমি লেয়ার নেই নাই। এই যে দেখেন লেয়ার নেই নাই, এখন আমি লেয়ার নিয়ে কাজ করবো। এখন আমি লেয়ারে কাজ করবো, ধরেন এই যে লেয়ার নিয়ে কাজ করবো। এখন আমরা এই যে ধরেন এই সিলেকশনটা আমি কি করলাম, লেয়ারে করলাম, ব্রাশ করে নিলাম, কিছু পেইন্ট করলাম। এই যে দেখেন এটা লেয়ার আছে, এখন আমি চাইতেছি কি এটা মুভ করবো, আমি চাইলে এটাকে মুভ করতে পারবো। এই যে দেখেন মুভ হইতেছে, কারণ কি আমি এটা কিন্তু আলাদা লেয়ারে করছি, সেই জন্য এটা মুভ করা পসিবল হইতেছে। আর মুভ টুলের কাজ কি, মুভ করা, রাইট? এখন দেখেন এটা কি হইতেছে, সিলেক্ট অবস্থায় আছে, এই যে দেখেন, হ্যাঁ, বাইরের দিকে যে কালো কালো দাগ
জন্ম করতেছে, হ্যাঁ এটা সিলেক্ট অবস্থায় আছে। এখন আমরা এটাকে সিলেক্ট থেকে সরাবো, ডিসিলেক্ট করব। এখন ডিসিলেক্ট করার শর্টকাট কি হইতেছে, কন্ট্রোল ই। এই যে দেখেন এটা সিলেক্ট থেকে সরে গেছে। ওকে, লিখে রাখবেন, শর্টকাট গুলো লিখে রাখবেন। এটা হচ্ছে কন্ট্রোল ডি দিলে সিলেকশন উঠে যায়। ওকে, এবার আমরা আরেকটা লেয়ার নিলাম। এখন আমরা কিছু পেইন্ট করলাম। কন্ট্রোল ডি না বি ম্যাম? কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এই যে দেখেন আমরা এখানে কি করছি, দুইটা মানে ব্রাশ দিয়ে দুইটা দাগ দিচ্ছি, রাইট? এখন আমরা চাইতেছি আমরা যে একটা দাগ দিলাম এটা আমরা ডিলিট করবো, রাইট? শুধু একটাই করবো, লাস্ট আমরা যেটা করলাম এটা করবো। ধরেন আমি লাস্টে এটা দিলাম, এখন আমি চাইতেছি যে আমি এটা রাখবো না, এটা মানে আমার হয় নাই। তো আমি এটা ডিলিট কিভাবে করবো, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। এখন আমি চাইতেছি কি এটা যে আমি কাটা ফেলছি না, এটা আমার লাগবে আবার, তখন আমি কি করবো, কন্ট্রোল শিফট জেড। এই যে দেখেন রিডো হয়ে গেছে। যখন আপনি কন্ট্রোল জেড দিবেন এটা আনডু হয়ে যাবে, যখন কন্ট্রোল শিফট জেড দিবেন তখন এটা রিডো হয়ে যাবে, মানে আবার চলে আসবে। এখন আমি চাইতেছি কি এখানে আমি যা যা কাজ করছি সবগুলো এখান থেকে মানে ডিলিট হয়ে যাবে। তখন আমি কি করব, অল্ট জেড। ওকে, কন্ট্রোল অল্ট জেড। এগুলো আমি অনেক আগে করছিলাম, যার কারণে ওরা দেয় নাই, ডিলিট করে নাই। বাট ডিলিট হবে হতেছে আপনার কন্ট্রোল অল্ট জেড দিলে আপনি যা যা কাজ করছিলেন ইমিডিয়েট যে যে কাজগুলো করছিলেন সবগুলো আপনার ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এখন আমরা মার্কিং টুলের অপশন গুলা দেখবো। এখানে দেখবেন এই যে মার্কিং টুল, মার্কিং টুলে ছিলাম। এই যে দেখেন উপরে দেখেন অপশন বারে কিছু তারা দিয়ে দিছে। আমি আগে এটা একটু ইয়া করে নিই, এখানে চলে যাই। এটা তো ব্যাকগ্রাউন্ডে কাজ করা, তো সমস্যা নেই, আমরা লেয়ার নিয়ে কাজ করবো। ওকে, এখানে ধরেন আমরা এই যে দেখেন অপশন বারে কিছু অপশন তারা দিয়ে দিছে। এই যে দেখেন এটার নাম হইতেছে কি অ্যাড সিলেকশন, মানে নিউ সিলেকশন, নিউ সিলেক্ট করা। এই যে ধরেন আমি সিলেক্ট করলাম, এটা হইতেছে নিউ সিলেকশন, একটা সিলেকশন হয়েছে। এখন আপনি চাইতেছেন এটা ছাড়া আমি অন্য জায়গায় সিলেক্ট করবো। এই যে দেখেন কি হয়েছে, আগে যে সিলেকশন করছিলেন ওটা কিন্তু চলে গেছে, হ্যাঁ ওটা চলে গিয়ে আবার তারা আবারটা নতুন করে দিয়ে দিছে, রাইট? এখন আমি চাইতেছি না আমার আগের সিলেকশন থাকবে, আমরা কি করব, এখানে যাব। এই যে এটা হইতেছে এড টু সিলেকশন, রাইট? আপনার আগের সিলেকশন থাকা অবস্থায় আপনি যদি এখানে ক্লিক করে রাখেন তাহলে কি আগের সিলেকশনের সাথে তারা একটা অ্যাড করে দিবে, দেখছেন? তারপর এখানে আরেকটা আছে হইতেছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। এটা কি করবে, এটা ডিলিট করে দিবে, কিছু জায়গায় ডিলিট করে দিবে, যে জায়গাটা আপনার প্রয়োজন নাই বা যে জায়গাটা আপনি রাখতে চাইতেছেন না ওটা সে ডিলিট করে দিবে। এই যে দেখেন, এই যে দেখেন কেটে দিছে। এখানে আরেকটা আছে, এটা হইতেছে কি ইন্টারসেক্ট উইথ সিলেকশন, মানে আপনি যে জায়গাটা চাইতেছেন ওই জায়গা বাদে সে সব জায়গায় কেটে দিবে। ধরেন আমি চাইতেছি কি আমার এই জায়গাটা থাকবে, বাকি সবগুলো কেটে দিব। এই যে দেখেন, ও সরি এটা বাইরের জায়গাটা, ও এখানে তো আমি সিলেক্ট করে নাই। এই যে সিলেক্ট থাকতে হবে অবশ্যই। এই যে দেখেন কি করছে, আমি যতটুকু চাইছিলাম সে জাস্ট ততটুকুই আমাকে দিছে, বাকিগুলো সে কেটে দিছে। ওকে, এখন এগুলা এখান থেকে জায়গায় জায়গায় এগুলা সিলেক্ট করে একটু বোরিং কাজ, তাই না? আমরা শর্টকাট আছে, আমরা চাইলে শর্টকাট দিয়ে কাজগুলো করতে পারবো। এখন আমি যদি অ্যাড সিলেকশন করতে চাই তখন আমরা কি করব, অ্যাড সিলেকশন করতে চাই তখন আমরা কি করব, তখন আমরা জাস্ট শিফট প্রেস করব। ওকে, শিফট প্রেস করে আমরা ড্র্যাগ করব। এই যে দেখেন অ্যাড সিলেকশন হয়ে গেছে। এখন আমি চাইতেছি কি সাবস্ট্রাক্ট করব, তখন আমি অল্ট ক্লিক করে এটাকে সাবস্ট্রাক্ট করব, দেখছেন? এখন আমি চাইতেছি কি এটা ইন্টারসেক্ট হবে, তখন আমি কি করব, অল্ট এন্ড শিফট একসাথে ক্লিক করব। এই যে দেখেন কি করছে, এটা সাবস্ট্রাক্ট করে দিছে, সরি ইন্টারসেক্ট করে দিছে। ওকে, এখানে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো, ম্যাম একটু আস্তে বললে ভালো হতো, বুঝতে ওকে, পারি। আপনার কি মানে কতটুকু লিখেন নাই বা কতটুকু বুঝেন নাই? ইয়াটা ড্রাগ করে যেটা, বুঝছি, শর্টকাটটা লিখেন নাই, শর্টকাটটা বুঝেন নাই। জি ওকে, আমি আবার বলতেছি। ওকে, ধরেন আমি শর্টকাটে চাইতেছি আমার সাবস্ট্রাক্ট হবে কথা আবার তারপরে কেটে যাচ্ছে।
ইন্টারসেক্ট হবে। আচ্ছা একটু একটু ওয়েট করেন, ঠিক হয়ে যাবে, এটা অটোমেটিকই ঠিক হয়ে যাবে, মানে শোনা যাইতেছে। যাচ্ছে না। আচ্ছা দেখেন, শিফট প্রেস করে আমরা ক্লিক করলে কি করব, অ্যাড করতে পারবো। এই যে দেখেন এখানে আমি যখন ড্র্যাগ করতেছি, বা এই যে দেখেন আইকনটার পাশে কি দেখাইতেছে, তারা প্লাস চিহ্ন দেখাইতেছে। হ্যাঁ, এখন আমি চাইতেছি কি এখানে আমি ওইখানে ক্লিক না করে এখানে আমি মানে কাজ করব ওই শর্টকাট কি দিয়ে। তখন আমি কি করব, শিফটে ক্লিক করে ড্র্যাগ করব। এই যে দেখেন তারা অ্যাড করে দিছে। আপনি যখন এখানে শিফটে ক্লিক করবেন দেখেন এখানে অটোমেটিক তারা কিন্তু সিলেকশন করে দিছে। এই যে দেখেন আমি শিফটে ক্লিক করেছি, আমি কিন্তু এখানে ক্লিক করে নেই, এই যে দেখেন, রাইট। এখন আমি চাইতেছি কি সাবস্ট্রাক্ট করবো, মানে কেটে দিব। এখন আমি অল্ট ক্লিক করব, ঠিক আছে। এই যে দেখেন অল্ট ক্লিক করার সাথে সাথে এটা কি হইতেছে, সিলেক্ট হয়ে গেছে। এই যে দেখেন আমি অল্ট ক্লিক করে ড্র্যাগ করে দিলাম, এই যে কেটে দিছে, রাইট। এখন আমি চাইতেছি ইন্টারসেক্ট হবে, মানে আমি যা চাইবো তাই থাকবে, বাকিগুলা কেটে যাবে, রাইট। আমি কি করবো, শিফট অল্ট ক্লিক করে এই যে দেখেন এটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। ড্র্যাগ করব, এই যে দেখেন যতটুকু আমি চাইছি ততটুকু তারা রাখছে, বাকিগুলা কেটে দিছে। ওকে, এখন বুঝতে পারছেন? এখন হ্যাঁ, প্রথম দিকে একটু বুঝতে সমস্যা হবে, এগুলা নিয়ে আমরা অনেক অনেক কাজ করবো, তখন আস্তে আস্তে দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছে। প্রথম দিকে একটু এমন হবে যে কি বললেন ভুলে গেছি বা মাথার উপর দিয়ে যেতেছে এরকম। বাট হ্যাঁ, অবশ্যই লিখে রাখবেন এবং প্র্যাকটিস করবেন। আমি ক্লাস করে দেওয়ার পরে এগুলা বসে বসে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু কোনো কাজ আসবে না। ক্লিয়ার। শিফট কি বলছিলেন? জি, শিফট প্লাস কি যেন একটা বলছিলেন আপনি? অল্ট শিফট এবং অল্ট ক্লিক করলে আপনার ইন্টারসেক্ট হবে, এই যে এটা হবে, এটা ইন্টারসেক্ট। এই যে আপনি যে আমি যেটুকু চাইতেছি ওইটুকুই থাকবে, বাকিগুলো ডিলিট হয়ে যাবে। ওকে, বুঝতে পারছেন সবাই? জি। ওকে, এখন এখানে দেখেন আরেকটা জিনিস আছে, ফেদার, রাইট। ফেদার কি? ফেদার হতেছে, আমি দেখাই দিই। ধরেন আমি কি করলাম এখানে, ধরেন 40 দিলাম। হ্যাঁ, একটা কালার সিলেক্ট করলাম, একটা কালার দিলাম। ধরেন কথা কি কেটে করবো, যাচ্ছে। ফরগ্রাউন্ড। কথা কেটে যাচ্ছে। ম্যাম কথা কেটে যাচ্ছে। এখন কথা মানে ভিডিও চলতেছে কিনা, কথা কেটে যাচ্ছে, ভিডিও কি চলতেছে? ওকে, এই যে দেখেন আমি এখানে কি করছি, এই যে এখানে দেখেন একটা ফেদার আছে অপশন বারে। যখন আমরা মার্কি টুলটা সিলেক্ট করাবো, সিলেকশন টুলটা সিলেক্ট করা লাগবে, এখানে অপশন বারে দেখেন ফেদার আছে। ফেদার আমি কি করছি, প্রথমে 0 ছিল, আমি 40 করে দিছি। ওকে, তারপর আমি একটা সিলেকশন করছি, করার পরে এখানে কালার দিলাম। এই যে দেখেন কি হইতেছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, দেখেন ফেদার, এই যে দেখেন তো ব্লারি ব্লারি হয়ে গেছে না? হ্যাঁ জি। হ্যাঁ, তো ব্লাড ব্লারি হয়ে গেছে, এটাই হতেছে ফেদার। এখন আমরা যদি অন্যগুলো হ্যাঁ, কন্ট্রোল প্লাস কি দিলে এটা হবে? কন্ট্রোল প্লাস না, এখানে কোনো ধরনের শর্টকাট আমি বলি নাই। ওকে, আমি বলছি এইখান থেকে, এই যে অপশন বার থেকে আমরা ফেদার নিব, যত ফেদার আমাদের নেওয়া উচিত নেওয়া দরকার নিব, নিয়ে আমরা এখানে কাজ করলে এই যে দেখেন ফেদার নেওয়ার কারণে এখানে কি হয়েছে, এটা ব্লার হয়ে গেছে, ব্লার হয়ে গেছে। এখন এখানে একটা কথা আছে, আমরা যদি এখানে অপশন বার থেকে ফেদারটা দিই, এটা কিন্তু চেঞ্জ হয় না। হ্যাঁ, এটা পার্মানেন্ট হয়ে যায়। আপনি যতক্ষণ না পর্যন্ত এটাকে কাইটা 0 করবেন, এটা 0 হবে না। নেক্সট টাইম আপনি যত ফেদার দেন, যতই কাজ করেন, এগুলো জাস্ট 40-এ আসবে, 40-এ আসবে। হ্যাঁ, সেজন্য আমরা এখান থেকে কোনো সরাসরি কোনো ধরনের কাজ আমরা করব না। আমরা কি করব, যখন আমরা কোনো ধরনের সিলেকশন নিব, ধরেন আমি এখানে একটা লেয়ার নিয়ে নিলাম, এখানে যখন আমরা সিলেক্ট করব, এখন আমাদের কি দরকার, আমরা চাইতেছি যে আমরা চাইতেছি এখানে আমরা একটা ফেদার দিব, রাইট। তো আমরা কি করব, মার্কি টুলে সিলেকশন থাকা অবস্থায় রাইট ক্লিক করব, করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে। এই যে দেখেন এখানে ফেদার লেখা আছে, ফেদারে ক্লিক করব, করে এখানে আমাদের যত প্রয়োজন, ধরেন এখানে আমরা 50 দিলাম, যতটুকু ফেদার আমাদের প্রয়োজন আমরা এখানে দিব, দিয়ে ওকে দিব। দিয়ে আমরা কি করব, কালার দিব। কালার ফিল না করলে তো ফেদারটা আমরা বুঝবো না, যে দেখেন ফেদার তারা কিন্তু দিছে, এই যে দেখেন রাউন্ড হয়ে গেছে, তাই না? কথা কেটে যাচ্ছে।
আহ, কথা কেটে যাচ্ছে, ভিডিও চলতেছে। চলতেছে ম্যাম ভিডিও। সবার কি মানে আমার কথা শুনতে কি সবার প্রবলেম হইতেছে নাকি না ম্যাম, কয়েকজনের? জি না, ক্লিয়ার। ক্লিয়ার আছে। ওকে, এই যে দেখেন ফেদার কিন্তু আমি দিছি, কালার না দেওয়ার কারণে এটা বুঝে যেতেছে না, কিন্তু এই যে দেখেন এখানে যে সিলেকশন দিয়ে আমরা সিলেক্ট করছিলাম, এই যে দেখেন এটা কিন্তু রাউন্ড হয়ে গেছে। ঠিক আছে, ধরুন এখন আমরা কালার দিব, আমরা কালার কি শিখছিলাম, ফরগ্রাউন্ড কালার যদি দিতে হয় তাহলে কি করা লাগবে, অল ব্যাকস্পেস, রাইট। এই যে দেখেন এই যে এখন ফেদার দেখা যাইতেছে, এখন আমরা ডিসিলেক্ট করবো, এটা তো সিলেকশন অবস্থা আছে, এটা কিন্তু যাবে না, এমনিতে যাবে না। ডিসিলেক্ট করার জন্য আমি বলছিলাম কন্ট্রোল টি, এই যে দেখছেন এটা কি হয়েছে, ফেদার হয়ে গেছে। আরেকটা দিলাম, রাইট ক্লিক করলাম, ফেদার দিলাম, এটাতে আমরা সাইড দিলাম, দিয়ে ওকে দিলাম, দিয়ে আমরা কি করলাম, আমরা দিব এখন ব্যাকগ্রাউন্ড কালার, কন্ট্রোল ব্যাকস্পেস, এই যে দেখছেন কি হয়েছে। আচ্ছা এখানে একটা জিনিস কি, আমরা মুভ টুল দিয়ে সবকিছু মুভ করি, রাইট। এই যে দেখেন এটা পুরোটা মুভ হবে, কারণ আমি উপরটার জন্য কোনো ধরনের এক্সট্রা লেয়ার নেই। মুভ টুলের শর্টকাট কি, এই যে দেখেন এখানে যখন আমরা মাউস নিয়ে যেতেছি, এই যে এখানে মুভ টুল ভি লেখা আছে না, ভিটা হইতেছে আপনার শর্টকাট। অর্থাৎ আমি যদি এখানে থাকি, আমি যদি কিবোর্ডের ভিতে ক্লিক করি, এটা অটোমেটিকলি এটা কি হবে, মুভ টুলে চলে যাবে, বুঝতে পারছেন? তো আরেকবার বলবেন। এখন ধরেন আমি কোনো কাজ করতেছি, হ্যাঁ আমি কোথায় আছি, আমি আছি মার্কিউ টুলে। এখন আমি চাইতেছি আমি মার্কিউ টুলে না থেকে মুভ টুলে যাব। এখন যাইতে গেলে কি করা লাগবে, মাউস ওইখানে নিয়ে যেতে হবে, দেন সিলেক্ট করতে হবে, দেন আমার ওখানে যেতে হবে, এটা অনেক সময় সাপেক্ষ। আমরা দ্রুত কাজ করার জন্য শর্টকাট গুলো ইউজ করবো। এখন আমি চাইতেছি শর্টকাট ইউজ করতে, এখন আমার মুভ টুলের শর্টকাট হইতেছে দেখেন এখানে নেওয়ার পরে এখানে দেখেন শর্টকাট গুলা কিন্তু লেখা থাকে, এই যে মুভ টুলের পাশে ভি লেখা, এই যে দেখেন ভি লেখা, এটা হইতেছে আপনার শর্টকাট কি। এখন আমি এখানে আছি, জাস্ট কিবোর্ডের ভিতে ক্লিক করব, তারা আমাকে মুভ টুলে নিয়ে নিবে। এই যে দেখেন এখন আমি মুভ টুল আছেন, চাইলে এগুলা মুভ করতে পারবো। ওকে, এখন ফেদারের আরো কিছু আমি কাজ করবো। আমি কি করি, একটা ইমেজ, আমরা তো সবাই ইমেজ ডাউনলোড করা চিনি তাই না, চিনি সবাই, মানে বিভিন্ন ওয়েবসাইট থেকে বা টুল থেকে কিভাবে ইমেজ ডাউনলোড করা লাগে। জি 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 জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আর এটা আমি দেখালাম না, আমি একটা ইমেজ ডাউনলোড করে রাখছিলাম। এখন আমরা ইমেজ কিভাবে ওপেন করব, আমরা চাইলে ইমেজ এখানে ওপেন করতে পারবো, বাট আমরা আলাদা একটা ফাইলে বা আলাদাভাবে ওপেন করব। ফাইলে যাব, ওপেনে ক্লিক করব, তারপর ইমেজ সিলেক্ট করব। ধরেন আমি এই ইমেজটা নিব, রাইট, সিলেক্ট করব, ওপেন দিব, এই যে চলে আসছে। ওকে, এখন আমরা ইমেজে ফেদারের কাজটা করব সুন্দরভাবে, যেন ভালোভাবে আমরা বুঝতে পারি। দেখেন আমরা যাব মার্কিউ টুলে, আমরা কি করব, এই যে ভিডিও আসছে না, ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটা ইউজ করব, রাউন্ড ভিডিওটা এখানে জি জি জি। ভিডিও আটকে গেছে, একটু ওয়েট করে ইয়া করলে ভালো হয়। একটু ওয়েট করেন, আসবে। আসে না, হ্যাং হয়ে আছে ম্যাম। আচ্ছা একটু ওয়েট করেন, ঠিক আছে, এটা অটোমেটিক হয়ে যায়, একটু সময় ওয়েট করেন। আমি কি করবো বলেন, আমি তো কোনো কিছু করতে, নেট তো ঠিকই আছে। ম্যাম একটা কোয়েরি ছিল, আজকের ক্লাসটা আমরা রেকর্ডেড কবে পাবো, আর হচ্ছে যে মানে কি কি বারে আমাদের ক্লাস হবে? হ্যালো এখন কি দেখা যাচ্ছে? না ম্যাম, হ্যাং হয়ে গেছে। হ্যাং হয়ে গেছিল। হ্যাঁ হ্যাং হয়ে গেছে ম্যাম। এখন কি চল মানে নড়াচড়া করতেছে ঠিক কিনা? আছে ম্যাম। না, এখনো পুরোপুরি আছে। এখন এখন কি মানে নড়াচড়া করতেছে দেখা যাচ্ছে? মুভ করছে। এটা কিন্তু পুরোপুরি জি ম্যাম। জি ম্যাম।
একটু, হ্যাঁ একটু ওয়েট করেন, ঠিক হয়ে যাবে। এটা আমি বুঝি না কেন যেন হঠাৎ করে অফ হয়ে যায়। ম্যাম আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো। আমি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ ম্যাম এখন শুনতে জি পাওয়া শুনতে যাচ্ছে। পাচ্ছি এখন। জানতে জি ম্যাম। চাচ্ছিলাম যে এখন আজকের ঠিক ক্লাসটা হয়ে গেছে। রেকর্ডেড কবে পাবো আর কি, আর কি কি বারে আমাদের ক্লাস হবে? ওকে, ওকে রেকর্ডিং আপনারা কালকের মধ্যেই পেয়ে যাবেন। ফেসবুক গ্রুপে আপনাদের অ্যাড করে দেওয়া হবে বা লিংক দিয়ে দেওয়া হবে, তখন আপনারা ওইখানেই পাবেন। আর ক্লাস হতেছে রবি মঙ্গল বৃহস্পতি 9:30 থেকে 11টা। ওকে, ওকে ম্যাম। জি ম্যাম, রেকর্ডেডটা সকাল সকাল দিলে ভালো হয়, একটু প্র্যাকটিস করা যেত দিনের বেলায়। না ম্যাম হ্যাঁ রাতে ঠিক আপনাদেরকে তো আছে, রেকর্ডিং দেওয়া হবে, দিনের বাট বেলা আমার মনে হয় কি অনেক সমস্যা। হোয়াটসঅ্যাপ গ্রুপে কি ক্লাস আচ্ছা, রেকর্ডটা তারা দেওয়া আসলে হবে? রেকর্ডিংটা আপলোড করতে একটু সময় লাগে তো। হ্যাঁ হ্যাঁ, বুঝে নাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে কি আপনার ক্লাস রেকর্ডটা দেওয়া হবে? আচ্ছা, এগুলা নিয়ে আমরা আসলে ম্যাম, পরে কথা বলি। হ্যাঁ, কারণ হতেছে কি এখন চলতেছে, আপনারা যখন রেকর্ডিংটা দেখবেন আপনাদেরই কিন্তু বোরিং লাগবে যে ক্লাসের মধ্যেখানে এত এত কথা বলা হইতেছে, রাইট? ঠিক ঠিক ঠিক। ম্যাম এখন ক্লিয়ার আপনারা আছে, একটা এখন কাজ করেন, দেখেন। প্রশ্নগুলো লিখে রাখেন, যদি মনে করেন যে ভুলে যাবেন লিখে রাখেন, আমি আনসার দিব, রাইট? ওকে, চলেন আমরা ক্লাসে যাই। ক্লাস কমপ্লিট করে আজকে কোন রকম, যেহেতু অনেক প্রবলেম করতেছে। হ্যাঁ, এখানে আমি কি করলাম, একটা লেয়ার নিয়ে নিলাম। আমি লেয়ারে কাজ করবো, অবশ্যই আমরা সবাই লেয়ারে কাজ করবো। ফটোশপে লেয়ার ছাড়া আমরা কাজ করবোই না। Okay. এখন আমি এখানে কি করলাম, এখান থেকে আমি ইলেকট্রিক্যাল মার্কিউ টুলটা সিলেক্ট করলাম। আপনারা চাইলে রেক্টেঙ্গুলার নিতে পারেন চাহিদা অনুযায়ী, রাইট? এখন আমি কি করব, এখানে এই যে এটা আমি ড্রাগ করে এটাকে আমি সিলেক্ট করে দিব। মুভ টুল দিয়ে এটাকে একটু, হ্যাঁ এই যে আমি এইটুকু সিলেক্ট করে নিলাম, রাইট? হ্যাঁ, এটুকু আমি সিলেক্ট করে নিলাম। আমি চাইলে এটাকে সরাতে পারবো। যে দেখেন আমি চাইতেছি কি ফুলের মধ্যখানে থাকবে, আমি এখানে নিলাম। এখন আমি ফেদার দিব। এখান থেকে আমি ফেদার নিব না অবশ্যই, কারণ আমি আগে বুঝছি এখান থেকে ফেদার নিলে এটা বারবার ঠিক করা লাগে। সো আমরা কি করব, এখান থেকে রাইট ক্লিক করব, এখান থেকে ফেদার নিব। ফেদার আমরা 20 অথবা 30 নিব। আমাদের যতটুকু প্রয়োজন আমরা করে করে দেখবো যে আমাদের কতটুকু প্রয়োজন। ওকে দিলাম। এখন আমরা কি করব, আমরা যতটুকু সিলেক্ট করছি, আমরা যদি এখানে কালার ফিল করি, বিষয়টা কি হবে, জাস্ট ভিতরের জায়গাটা, এটা মানে এই জায়গাটা তারা আমি দেখাইতেছি, রাইট? এই যে দেখেন আমি কি করলাম, অল্ট ব্যাকস্পেস দিলাম। কি করছে তারা, আমি যে জায়গাটা সিলেক্ট করছি ওই জায়গাটাই তারা কালার দিয়ে দিছে, কিন্তু আমি এরকম চাইতেছি না। আমি চাইতেছি আমি যে জায়গায় সিলেক্ট করছি এটার বাইরে ফেদারটা হবে, ওই জায়গাটা ফোকাসে থাকবে, রাইট? তো আমি কন্ট্রোল জেড দিলাম। হ্যাঁ, এখন আমরা কি করব, ফেদারটা আমরা সবকিছু দিয়ে দিছি। এখন আমরা বাইরে ক্লিক করে রাইট ক্লিক করব, করে এই যে দেখেন সিলেক্ট ইনভার্স। সিলেক্ট ইনভার্স মানে কি, সে বাইরের যে জায়গাটা আছে সিলেক্ট করে দিবে। এই যে দেখেন, দেখছেন? এখন যদি আমরা ফেদার দিই, ধরেন আমরা কোন কালারটা দিব, আমরা অল ব্যাকস্পেস দিলাম। এই যে দেখেন, দেখছেন এটা কি করছে, সে আমি যে বাইরের জায়গাটা সিলেক্ট করছিলাম জাস্ট ওইখানে সে ফেদারটা দিছে, আর যে জায়গাটা আমি ফোকাসে রাখতে চাইছিলাম সে ওখানে কোনো ফেদার দেয় নাই। সো এইটুকু বুঝতে কারোর কোনো প্রবলেম আছে বা কোয়েশ্চেন আছে বলেন? আমি বুঝি না এটা। বুঝেন নাই? ওকে, আমি আবার দেখাইতেছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি ধরেন কন্ট্রোল জেড, সবকিছু আমি সরাই দিলাম। আমি প্রথম থেকে কাজ করবো, প্রসেসটা দেখবেন কখন আমি কি কাজ করতেছি, স্টেপ বাই স্টেপ, রাইট? আমি কি করতেছি, আমি যে জায়গাটা ফোকাসে রাখতে চাইতেছি আমি এটা সিলেক্ট করলাম, কি দিয়ে, মার্কিউ টুল দিয়ে। এটাকে আমি নিলাম যতটুকু আমার প্রয়োজন। এখন আমি কি করব, আমি চাইতেছি আমার ফোকাসে এটা থাকবে, বাইরে ফেদারটা দিব। তো প্রথমে আমরা কি করব, রাইট ক্লিক করব এখানে, করে ফেদার দিব। আমার যতটুকু প্রয়োজন আমি 30 নিলাম। আপনারা চাইলে যে যার যেরকম চাহিদা সেভাবে নেবেন। ওকে দিলাম। হ্যাঁ, এখন আমি যদি মানে কালার ফিল করি, কালারটা এইখানে ফিল হবে, এটার ভিতরে ফিল হবে, বাইরে ফিল হবে না। সো আমি চাইতেছি বাইরে ফিল হবে। তো আমি কি করব, বাইরে রাইট ক্লিক করব, করে এই যে দেখেন, বা রাইট ক্লিক করার পরে যে দেখেন সিলেক্ট ইনভার্স লেখা আছে, মানে কি সে বাইরের জায়গাটা সিলেক্ট করবে। সিলেক্ট ইনভার্স দিলাম, এই যে দেখেন বাইরের জায়গাটা সে সিলেক্ট করে দিছে। এখন আমি কালার ফিল করব,
অল ব্যাকস্পেস। বুঝতে পারছেন সবাই কিভাবে করবেন? এটা আপনারা প্র্যাকটিস করবেন বাসায়। জি ম্যাম। বুঝতে পারছেন? কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? না। কোয়েশ্চেন থাকলে করে ফেলেন। বেশি বা কম দিলে কি হয়? বুঝি নাই, আবার বলেন। মানে বাইরে বলতে বলছি ফ্লাওয়ারের ফেদার বেশি বা কম নিলে কি হয়? আচ্ছা ওকে, আপনারা একটা কাজ করেন না, ওভারল্যাপ হয়ে যায়, মানে কি একসাথে অনেকে কোয়েশ্চেন করে ফেলেন। আপনারা একটা কাজ করবেন, আমি যখন কোয়েশ্চেনের টাইম আসবে হ্যান্ড রেজ করবেন। ওকে, এখানে হ্যান্ড রেজ করবেন, আমি ইয়া করব, নিজেই দেখে নিব কোথায় দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখানে হ্যান্ড রেজ করবেন। মালিনা ইসলাম, হ্যাঁ বলেন, কি আপনার কোয়েশ্চেন কি বলেন? ম্যাম বলছি যে ফেদারটা মালিনা বেশি কি বা কম নিলে শুনতে কি হয়? পেতেছেন? ম্যাম শোনা যাচ্ছে না? ফেদার বেশি বা কম নিলে এটা ডিজাইনের, হ্যাঁ শোনা যাচ্ছে। ফেদার কম বেশি হইতেছে আপনার নিজের ব্যক্তিগত বিষয়, যে আপনি কত। এখানে এডসটা কেমন, একটু ব্লারি না? আপনি যদি ফেদার বেশি নেন, হ্যাঁ, যদি একটু কম নেন, একটু কম ব্লারি হয়, একটু শার্প হয়ে যাবে। এই যে এরিয়া, এটাই হচ্ছে ফেদার কাজ, মানে ব্লারি করা। বুঝতে পারছেন? মালিনা জি ম্যাম। বুঝতে পারছেন কিনা? জি। ওকে, আর কারো কোয়েশ্চেন আছে বলেন। আর কারোর কি কোয়েশ্চেন আছে? না। না থাকলে বলেন যে নাই, আমি ক্লাস আগাই নেই। ওকে, জি নিতে পারেন। আমরা এটুকু বুঝতে পারছি, এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। হ্যাঁ, বাসায় প্র্যাকটিস করবেন। এখন দেখেন এখানে আরো কিছু আছে, এই যে দেখেন স্টাইল। আচ্ছা, তার আগে আমরা একটা ডকুমেন্ট অন করে নিই, আমরা ইমেজে কাজ করতে পারবো না। নিউ ফাইল, ক্রিয়েট। ওকে, এখন দেখেন এখানে কি আছে, স্টাইল। স্টাইলে কি লেখা? নর্মাল। হ্যাঁ, তো নর্মাল মানে আপনি যেরকম ইচ্ছা সেরকম সাইজে আপনি নিতে পারবেন। আপনার যেরকম ইচ্ছা, আপনি যেরকম সাইজ নিতে চাইতেছেন, যত বড় নিতে চাইতেছেন, নিজে দেখেন ইচ্ছা মতো নিতে পারবেন। এটা এখানে সিলেক্ট করার সেজন্য এটা কেটে কেটে দিতেছে। এই যে ব্যাপার, আমি একটা লেয়ার নিয়ে নিই। লেয়ার নিতে কিন্তু ভুল করবেন না, ভুলেও ভুল করবেন না। নর্মাল আছে, তো আমরা দেখবো এখানে কি ফিক্সড রেশিও। ফিক্সড রেশিও মানে কি, আপনি এখানে যত দিবেন তারা ততই নেবে। 2 দিলে 2 নিবে, এখানে হাইট, ওয়েট, তারপরে হাইট যত দিবেন ততই নিবে। নিয়ে আপনারা যখন ড্রাগ করবেন সেই তুলনায় তারা দিবে। এই যে দেখতে পাচ্ছেন আমি যত নিচ্ছি তারা সেইটুকুই দিছে। ঠিক, আমি চাইলে লম্বা করতে পারবো, বড় করতে পারবো, বাট যতটুকু আমি রেশিও, যতটুকু আমি তাদেরকে দিছি সেই অনুযায়ী তারা আমাকে বড় ছোট করে দিবে, এর চেয়ে বেশি তারা দিবে না। ওকে, এটা হচ্ছে ফিক্সড রেশিও। তারপর এখানে আছে ফিক্সড সাইজ। হ্যাঁ, ধরেন এখানে কি, এখানে আমি দিলাম 74, এখানে 64, যেরকম আছে সেরকমই থাক, 64 থাক। আমি কি করলাম, ড্র্যাগ করলাম। এই যে দেখেন কি করতেছে, এটা অনেক ছোট হয়ে গেছে তাই না? বুঝতে সমস্যা হয়ে গেছে, আমি একটু বড় করে দিই, 100 বা 200। এখানে দিলাম 300। এখন দেখেন একটু বড় হয়েছে। এটা কি করতেছে, এটা সে আমি যতটুকু দিছি ততটুকুই সে নিতেছে। আমি কিন্তু চাইলে এটা বড় করতে পারতেছি না। আগে কি করছিলাম, এই যে ফিক্সড রেশিওতে কি করতেছিলাম, আমি চাইলে কিন্তু একটু লম্বা করতে পারতেছিলাম তাই না? বাট এখানে কি হইতেছে, আমি কিন্তু চাইলেও এটা বড় করতে পারতেছি না। এটা আমি যতটুকু দিচ্ছি সে ততটুকু দিতেছে, আমাকে এইটুকুর মধ্যে কাজ চালাইতে হবে। এটা কি ক্লিয়ার? মানে বুঝতে পারছেন ফিক্সড সাইজ এবং ফিক্সড রেশিওর মধ্যে পার্থক্যটা কি? জি। না। বুঝেন নাই? ওটা আমি আবার বুঝাই দিতেছি, সমস্যা নেই। এই যে দেখেন এইখানে নর্মাল মানে কি, আমরা ইচ্ছা মতো নিতে পারবো, ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন আমরা করতে পারবো। পরে এখানে আছে কি ফিক্সড রেশিও। এখানে দেখেন আপনারা উভয়, ধরেন 3 দিলাম। ধরেন এখানে দিলাম আমি কি, এখানে দিলাম 4, রাইট?
রেখে আমি যদি ড্রাগ করি সেই তুলনায় আমাকে সিলেকশনটা দিয়ে দেবে 3 এবং 4। আমি চাইলে এটাকে লম্বা করতে পারবো, বড় করতে পারবো, হ্যাঁ, কিন্তু সাইজটা সে এতটুকুই রাখবে। তারপরে হয়তো বুঝতে পারতেছি না, বাট সাইজটা সে ততটুকুই রাখবে, এর চেয়ে সে বড় করবে না, মানে এর চেয়ে সে সরাবে না। বাট আমরা ড্রাগ করে এটাকে বড় করতে পারবো, ছোট করতে পারবো। এই যে দেখেন, এখান থেকে দেখেন, এই যে সে কিন্তু এর চেয়ে দিবে না, মানে এরকমই রাখবে, রেশিওটা এরকম রাখবে। এই যে এটা 3 রাখবে, এটা সে 4 রাখবে। হ্যাঁ, এটা কি বড় রাখলেও কি একই মাপেই থাকবে যদি রেশিও ফিক্সড করা থাকে? হ্যাঁ 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 হ্যাঁ, একই মাপে রাখবে, যে মাপ দিবেন সেই মাপে রাখবে। আর ফিক্সড সাইজে এইখানেই পার্থক্যটা, যে আপনি যে সাইজ সে সাইজ সে আপনি কোনোভাবে এটাকে মানে ইয়ে করতে পারবেন না, ঠিক আছে? চাইলে একটু বড় করতে পারবেন না, সে মানে যেরকম ভাবে দিয়ে দিচ্ছে সেরকম রাখতে হবে, বুঝতে পারছেন? নিজে ঠিক আছে। এখন আমরা একটা জিনিস নিয়ে দেখবো, একটা জিনিস হচ্ছে কি ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন কি? বড় ছোট করা, ট্রান্সফর্ম করা, রাইট? ধরেন এখানে কি করলাম, নর্মালি রাখবো, আমরা সবসময় নর্মালি রাখবো। আমরা এটা খুবই কম কাজে লাগে, ফিক্সড রেশিও এবং ফিক্সড সাইজটা খুবই কম কাজে লাগে। মনে করে যখন দেখবেন প্রবলেম হইতেছে, অপশন বারের দিকে একটু নজর দিবেন, যে দেখা যাক আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই যে দেখেন, একটু আগে আমি কি করতেছিলাম হইতেছিল না, হঠাৎ করে টাকা দিয়ে কি ওইখানে সিলেক্ট করা নাই। ওকে, ধরেন আমি এটা করলাম, হ্যাঁ, এখন এখানে আমি কালার ফিল করলাম, কন্ট্রোল দিয়ে দিলাম। এখন আমি চাইতেছি আমার যে এতটুকু সিলেকশন হয়েছে, আমি চাইতেছি এটা একটু বড় হবে। হ্যাঁ, বড় কিভাবে করব? ট্রান্সফর্ম করে বড় করব, ট্রান্সফরমেশনের মাধ্যমে। ট্রান্সফরমেশনটা কিভাবে করব? কন্ট্রোল টি। ওকে, এই যে দেখেন, কন্ট্রোল টি দেওয়ার সাথে সাথে এখানে কি দেখা যাইতেছে, এই যে দেখেন এখানে কিছু কিছু মানে বাইরে একটা তারা আবরণ দিয়ে দিছে। এখন একটার সাথে তীর চিহ্ন আছে, এই যে দেখেন দুই দিকে তীর চিহ্ন দেওয়া। আমরা চাইলে কি করব, এটাকে বড় করতে পারবো। এই যে দেখেন, ড্র্যাগ করব, মাউসের করে ড্র্যাগ করব, নিচের দিকে নিব, বড় হবে। মানে ড্র্যাগ করে করে যেরকম আপনি ছোট ছেলে ছোট করতে পারবেন, বড় ছেলে বড় করতে পারবেন। তারপরে রাউন্ড ছেলে মানে এটাকে তেরা বেঁকা করতে ছেলে তেরা বেঁকা করতে পারবেন। হ্যাঁ, ছোট ছেলে ছোট করতে পারবেন, এরকম। এটা হচ্ছে ট্রান্সফরমেশন। এখন ধর আপনি চাইতেছেন কি যে এক সাইড লম্বা হবে, এক সাইড ছোট হবে। হ্যাঁ, এভাবে টান দিলে কি হয়, সব সাইড সমানভাবে বড় হয়, সব দিক সমানভাবে বড় হয়। কারণ আমি চাইতেছি একটু একটা দিক ইয়া হবে, তো শিফটে ধরে ইয়া করবো। ওই যে দেখেন তারা কি করতেছে, আমি যেরকম চাইতেছি সেরকম দিতেছে, শিফটে ক্লিক করে, বুঝতে পার? আর যদি শিফট না করে এমনি করে দেখেন, তারা সব দিকে একই রকম দিয়ে দিতেছে। নিছিলাম এরকম হবে, নিলাম বলতে কি ট্রান্সফর্ম যেরকম আমি করছি, যত বড় আমি করছি এরকমই থাকবে, সেভ হয়ে যাবে। তো ট্রান্সফরমেশন কি বুঝতে পারছেন? আচ্ছা, ওইটা মুভমেন্টটা কিরকম করছেন যেটা করলেন? তাহলে হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করবেন। জি, মুভমেন্টটা কিরকম জি করছেন? বলেন নাফিস। ওইখানে যে মুভমেন্টটা করছেন কিভাবে করছেন? হ্যাঁ, এই যে মুভ টুল দিয়ে, আমি মুভ টুলের কথা বলছিলাম না, মুভ টুলের কাজ মুভ করা, সে মুভ করবে, আপনি যেখানে যেটা নিতে ও আচ্ছা, মানে দিয়ে দিলে হয়ে যাবে। নিয়ে যাবে, ও আচ্ছা, বুঝতে পারছেন? ও দিয়ে দিলে হবে। হ্যাঁ, হ্যাঁ, ওইখানে যাইতে হবে না, আমি তো শর্টকাট বলে দিছিলাম। এটা হচ্ছে আপনার কিবোর্ডের ভি। ওকে, এই যে দেখেন এখানে লেখা আছে কিন্তু, এই যে ভি। হ্যাঁ, বুঝছি। যদি আপনি শর্টকাট চান তাহলে শর্টকাটটা ইউজ করে আপনি কাজ করতে পারবেন। ওকে, আর কারো কোয়েশ্চেন আছে, হ্যান্ড রাইজ করবেন। নাই তাহলে একটু যে বড় ছোট করলেন ওইটা, ওই যে টেনে হ্যাঁ সাইডে, ওইটা কি করলেন? হ্যাঁ হ্যাঁ, এটা আপনি কন্ট্রোল টি ক্লিক করবেন। এই যে দেখেন এখানে চাইলে মাউস ক্লিক করে ড্র্যাগ করে ছোট করতে চাইলে ছোট করতে পারবেন, বড় করতে চাইলে বড় করতে পারবেন, বাঁকা করতে চাইলে বাঁকা এবং সোজা করতে চাইলে সোজা করতে পারবেন।
তারপরে আপনার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী মানে ততটুকু হয়ে গেলে রাইট ক্লিক করে দিবেন, এখানে জাস্ট সে দিয়ে দিবে। বুঝা গেছে? Okay, understand. ওকে, I understand. আর কারোর তো কোয়েশ্চেন নাই তাই না এগুলো নিয়ে? আমি তাহলে আগাই। ওকে, Okay, ma'am. আচ্ছা আমি একটা হ্যাঁ ওকে, আমি একটা ওয়েবসাইটের কথা বলে দিই যখন মানে ইমেজ ডাউনলোড করার জন্য। ওকে, এটার নাম হইতেছে আনস্প্ল্যাশ, UNSPLASH, আনস্প্ল্যাশ। এটা হইতেছে কি এমন একটা ওয়েবসাইট যেখান থেকে আপনি ছবি কপিরাইট ছাড়াই ডাউনলোড করতে পারবেন। এই যে দেখেন, এবং ইমেজের রেজুলেশন গুলো অনেক ভালো থাকে। হ্যাঁ, ভালো ভালো রেজুলেশন ইমেজ আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই যে দেখেন এখানে ডাউনলোডের আইকন দেওয়া আছে, জাস্ট ক্লিক করলে ডাউনলোডের ফাইল হিসেবে বের হয়ে যে ডাউনলোড হয়ে গেছে। ওকে, লিখে রাখবেন এগুলা, পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। যদি শুনে শুনে রেখে দেন বা ওয়েট করেন যে আমি রেকর্ডিং তো দেখবোই, তাহলে কিন্তু আর কাজ হবে না, তাহলে আগাইতে পারবেন না। নিজে নিজে প্র্যাকটিস করলে কিন্তু সুবিধা বেশি। যদি আসে থাকেন যে রেকর্ডিং দেখে থেকে মানে পরবর্তীতে করবো, তাহলে কিন্তু শেখাটা খুবই কম হবে। আরেকটা জিনিস কি, যখন আপনারা প্রবলেমে পড়বেন, হ্যাঁ আমি তো আছি অবশ্যই, যদি প্রবলেমে পড়েন চেষ্টা করবেন নিজে নিজে সলভ করার। এখন বলবেন নিজে নিজে কিভাবে সলভ করবো। আমরা যারা আউটসোর্সিং এর কাজ করি, তাদের জন্য কিন্তু সবচেয়ে কাছের বন্ধু হিসেবে কাজ করে হইতেছে গুগল এবং ইউটিউব, রাইট? যে কোনো প্রবলেম আপনি যদি গুগলকে বলেন, সে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে সেই প্রবলেম সলভ করার। হ্যাঁ, আপনি যখন একটা প্রবলেম নিজে নিজে সলভ করবেন, তখন দেখবেন কি এই প্রবলেমের পাশাপাশি আরেকটা জিনিস আপনি নতুন শিখতে পারতেছেন। হ্যাঁ, এটা আপনার জন্য কার্যকরী, আর এটা অনেক বেশি কার্যকরী নতুন নতুন জিনিস শেখার জন্য। ওকে, এখন আমরা যেটা তো কাজ করলাম, এটা আমরা সেভ করবো না বয়স আসছে না। ফাইলে, নিজের ল্যাপটপে বা পিসিতে সেভ না করলে এটা পরবর্তীতে আমরা এডিট করবো কিভাবে? বুঝছে কিনা, জি ঠিক আছে। বুঝে যেতে কিনা সব? জি বোঝা যাচ্ছে। ওকে, হ্যাঁ, এখন আমরা যে কাজগুলো করলাম, আমরা চাইতেছি কি আমরা এটা সেভ করবো। মানে এই কাজটা আমরা কি করতে চাইতেছি, সেভ করবো, আমাদের পিসিতে নেব। কি করবো, ফাইলে যাব, ফাইলে গিয়ে এক্সপোর্টে যাব। এক্সপোর্টে গিয়ে আমরা কি করবো, এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ দিব। আসবে, একটু ওয়েট করেন। এই যে আসছে, এক্সপোর্ট এজ এ দিয়ে যে দেখেন এখানে পিএনজি আছে, তারপরে জেপিজি আছে। হ্যাঁ, আপনার যেরকম ফাইল প্রয়োজন সেই ফাইল চুজ করবেন, করে এখানে এক্সপোর্ট দিয়ে দিবেন। দেওয়ার পরে কি চাইতেছে, ফাইল চাইতেছে যে আপনি কোন ফাইল এটা সেভ করতে চাইতেছেন, রাইট? ধরেন আমি এখানে চাইতেছি, এখানে এই নামে আছে, তো আমি নামটা চেঞ্জ করে দিব, নামটা চেঞ্জ করে দিব। ধরেন আমি এই নামে সেভ করলাম, দিয়ে দিব, সেভ হয়ে গেছে। এখন আমি ওই ফাইলে যদি যাই, তাহলে আমি আমার যে এটা পাবো যেখানে আমি সেভ করে রাখছি। এই যে দেখেন, বুঝতে পারছেন সেভ করা কিভাবে সেভ করবেন সবাই? জি ম্যাম। জি ম্যাম, বুঝছি। ওকে, ম্যাম এটা কি আলাদা আলাদা সেভ হবে ছবিগুলো? হ্যাঁ, আপনি প্রত্যেকটা ফাইল আলাদা সেভ হবে। এটা হচ্ছে একটা ফাইল, একটা ক্যানভাস, এটা আমি সেভ করছি। এখন আমি যদি চাই এইটা আমি সেভ করব, তাহলে আবার সেম ভাবে ফাইলে যাবেন, গিয়ে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট এজে যাবেন, গিয়ে তারপরে এক্সপোর্ট দিলে এটা সেভ করে নেবে। জি ঠিক আছে? জি। ওকে, এখন এখানে আরেকটা জিনিস আছে। আমি ধরেন আমি তো এটা জাস্ট ইমেজ হিসেবে সেভ করলাম, তাই না, জেপিজি। এখন আমি চাইতেছি যে আমি হাফ কাজ করে রাখছি। অনেক সময় পুরো প্রজেক্ট কিন্তু একসাথে বসে করা পসিবল হয় না, আমরা পরবর্তীতে আবার করি। তো যে ইমেজ আয়না তো ইমেজে তো আর কাজ করা পসিবল না, আমাদের ফাইল প্রয়োজন। ফাইলটা আমরা কিভাবে সেভ করবো, রাইট? ফাইল অনেকভাবে সেভ করা যায়। এখন ধরেন আমি যদি সরাসরি চাই যাতে সেই ফাইলটা আমার সেভ হয়ে যাবে, বা ধরেন এই ফাইলটাই,
আমি কি করবো, এখন যদি ক্রসে ক্লিক করি এবং ইয়েস এ দেই, এটা ফাইল মানে পিএসডি তে, এই যে দেখেন ফটোশপের ফাইল কিভাবে সেভ হয়, পিএসডি মনে রাখবেন, ফটোশপের ফাইল সেভ হয় পিএসডি দিয়ে। ধরো আমি এটা কি করলাম, সেভ করলাম, এটা কোন জায়গায় সেভ হলো তো খেয়াল করে নিই, সেভ করলাম, সেভ হইলো, এই যে এখানে হয়েছে, এই যে দেখেন এটা ফ্লাওয়ার নেম ইন ইংলিশ, এই যে দেখেন এটা এখানে সেভ হয়েছে। এখন আমি চাইতেছি এটা ওপেন করতে, জাস্ট এখানে আমি দুটো ক্লিক করবো, ব্যাকটা ক্লিক করবো, এই যে দেখেন ওপেন হয়ে গেছে, ও দেখছেন? মানে পিএইচডি এখন এটাকে আবার ডেস্কটপে যে পিএইচডি তে সেভ হবে। হ্যাঁ পিএইচডি তে সেভ হবে, আপনি পরবর্তীতে চাইলে এটাকে এডিট করতে পারবেন। ধরেন আপনার এই কালারটা পছন্দ হয়েছে, আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ অবশ্যই লেয়ারে কাজ করতে হবে, লেয়ারে কাজ না করলে কালার আপনি জীবনেও চেঞ্জ করতে পারবেন না। ওকে, এখন ধরেন অন্যভাবে যদি আমরা করি, এখানে ফাইলে যাব, সেভ এজে যাব, গিয়ে আমরা সেভ করে নেব। ওকে, বুঝা গেল? কার কোনো কোয়েশ্চেন আছে? নো থাকলে হ্যান্ড রেজ করেন। আমরা ক্লাসে শেষ করে চলে আসছি, আমি একটা কাজ করি, রেকর্ডিংটা অফ করে নিই।